আলহামদুলিল্লাহ, এবার সরাসরি নেতানিয়াহুকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকা আইসিসি। কপাল পুড়ে এসেছে। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুকে গ্রেফতার করার আহ্বান জানানো হয়েছে। জানিয়ে দিব হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। এবার নেতানিয়াহুকে সরাসরি গ্রেফতারের নির্দেশ থাকবে। গাজায় বিপাকে পড়েছে ইসরায়েল, ৭২ ঘন্টায় ৬০টি সামরিক যান ধ্বংস হয়ে গেছে। আরও জানিয়ে দিব, এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ৫০ দেশকে চিঠি পাঠিয়েছে ইরানের প্রধানমন্ত্রী। ভয় পেয়ে গেছেন নেতানিয়াহু, এবার অস্তিত্ব রক্ষায় ফিলিস্তিনের সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। জানিয়ে দিব কিভাবে হুতি বিদ্রোহীরা ইসরায়েলিদের জাহাজ আটক করেছিল। এবং সর্বশেষ জানিয়ে দিব, ক্ষোভে ফুঁসে উঠেছে ইহুদিবাদী জনগণ, এবার নেতানিয়াহুকে সরাসরি পদত্যাগ নির্দেশ। দর্শক, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যাবে চতুর্মুখী চাপে পড়েছে এবার এই ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রটি। ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে নেতানিয়াহুকে গ্রেফতার সহ তার পদত্যাগ এবং ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ঘোষণা আসছে। বিশ্লেষকেরা বলছেন, এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয় এবং নেতানিয়াহু যদি যথোপযুক্ত পদক্ষেপ না নেন, তবে অনতিবিলম্বে এই যুদ্ধ একটি ভয়াবহ রূপ ধারণ করবে এবং তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ, যেটা শেষ পর্যন্ত হয়তোবা ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। নেতানিয়াহুকে এবার সরাসরি গ্রেফতারের নির্দেশ দিল আইসিসি দক্ষিণ আফ্রিকা। অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্ণবাদী ইসরায়েলি সেনাদের পাশবিক হামলার কারণে দক্ষিণ আফ্রিকার একজন মন্ত্রী ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আটকাদেশ জারি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার সরকার বিষয়ক মন্ত্রী খুম্বুজ্জ অ্যান্তোসভেনি গতকাল ওই আহ্বান জানানোর পর প্রিটোরিয়া থেকে নিজের রাষ্ট্রদূত এলি বেলেসরকোভস্কিকে তেল আবিবে ডেকে পাঠিয়েছে ইহুদিবাদী সরকার। দক্ষিণ আফ্রিকার ওই মন্ত্রী আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে আটকাদেশ জারি করার আহ্বান জানিয়েছেন। গত ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযোগ্য শুরু হওয়ার পর কিছুদিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত সহ সকল কূটনৈতিক স্টাফকে প্রত্যাহার করে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী সহ সরকারের পদস্থ কর্মকর্তারা বারবার গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে অভিহিত করে আসছেন। এনোৎসাভেনি গতকাল প্রিটোরিয়ায় এক বক্তব্যে বলেন, বিশ্ব গাজায় চলমান গণহত্যা চেয়ে দেখতে পারে না। বিশ্ব সমাজকে এই গণহত্যা বন্ধ করতে এখনই পদক্ষেপ নিতে হবে। দক্ষিণ আফ্রিকার এই মন্ত্রী বলেছেন, নেদারল্যান্ডের হেগে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ তদন্ত করে দেখানোর জন্য গত সপ্তাহে আইসিসির কাছে একটি আবেদন জানিয়েছেন। ওই আবেদনে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি বাংলাদেশ, বলিভিয়া, জিম্বাবুয়ে ও কমোরোসের স্বাক্ষরও রয়েছে। গাজায় বিপাকে ইসরায়েল, ৭২ ঘন্টায় ৬০ সামরিক যান ধ্বংস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই অভিযানে হামাসের সঙ্গে চলছে তুমুল সংঘর্ষ। এতে বিশেষ সুবিধা করতে পারছে না ইসরায়েল। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছেন, স্থল অভিযানের সময় গত ৭২ ঘন্টায় ইসরায়েলের ৬০টি সামরিক যান ধ্বংস করেছেন তারা। সোমবার এক ভিডিও রেকর্ড করা বার্তায় আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এসব কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির। তিনি বলেন, টার্গেট করা ইসরায়েলি সামরিক যানগুলোকে ধ্বংসের জন্য গত ৩ দিনে ১০টি সেনাবাহী যান হামলায় অন্তর্ভুক্ত ছিল। তিনি আরো বলেছেন, গাজা উপত্যকায় বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্যমতে গত ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত ৬৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের অন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হাসপাতাল, বাসস্থান, মসজিদ এবং গির্জাসহ বিভিন্ন স্থানে অবিরাম বিমান ও স্থল আক্রমণ শুরু করেছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ৫০ দেশকে চিঠি ইরানের। বিশ্বের সব দেশকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইরান। এই লক্ষ্যে বিশ্বের অন্তত ৫০টি দেশকে চিঠি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। চিঠিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস বন্ধ করতে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিকল্প নেই। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার রাশিয়া, চীন,
তুরস্ক, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জর্ডান সহ বিশ্বের 50টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি পাশবিকতা বন্ধ করার লক্ষ্যে তেল আবিবের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা সহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার জন্য বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট রাইসি। এছাড়া গত 45 দিনেও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করার জন্য ইসরায়েলের তীব্র নিন্দা জানান ইরানের প্রেসিডেন্ট। তিনি এই অপরাধজঙ্গকে প্রকাশ্য সমর্থন দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোরও কঠোর সমালোচনা করেন এবং বলেন, পশ্চিমা দেশগুলো মানবাধিকার ও নৈতিকতার ব্যাপারে যে দ্বৈত নীতি গ্রহণ করেছে গাজা যুদ্ধ তার প্রমাণ। ফিলিস্তিনের সঙ্গে চুক্তি করতে আপত্তি নেই ইসরায়েলের। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করতে সবুজ সংকেত দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এখন তারা হামাসের জবাবের অপেক্ষা করছে। হামাস ইতিবাচক সাড়া দিলেই দুপক্ষের মধ্যে এই ধরনের চুক্তি হবে। সোমবার ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেএএন এর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। সংবাদ মাধ্যম কেএন জানিয়েছে, অন্য যে কোনো সময়ের চেয়ে বন্দি বিনিময় চুক্তির কাছাকাছি আছে ইসরায়েল। এখন বল হামাসের কোর্টে, তারা ইতিবাচক সাড়া দিলেই এই চুক্তি হবে। একই দিন সোমবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বিও বলেছেন, গাজায় ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাচ্ছে। আমরা চুক্তির বেশ কাছাকাছি আছি। আশা করি একটি চুক্তি হবে, তবে এখনো কিছু কাজ বাকি আছে। অবশ্য হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হয়ে গেছে এমন খবর বেশ কয়েকদিন ধরেই দিয়ে আসছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। গত শনিবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে হামাস, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চুক্তির আওতায় হামাস বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে 5 দিনের যুদ্ধবিরতি দেবে ইসরায়েল, যদিও পরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করে। এর আগে গত সপ্তাহে কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তির খবর দিয়েছিল রয়টার্স। চুক্তির আওতায় 3 দিনের যুদ্ধবিরতি বিনিময়ে 50 জন জিম্মিকে মুক্তি দেবে ইসরায়েল। হুতি বিদ্রোহীদের ইসরায়েলি জাহাজ আটক। ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন একটি জাহাজ আটক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রবিবার 25 ক্রুসহ গ্যালাক্সি লিডার নামের বিশাল জাহাজটি আটক করেন তারা। জাহাজ আটকের একটি ভিডিও প্রকাশ করেছে হুতি বিদ্রোহীরা। এতে দেখা যায়, মাঝ সমুদ্রে একটি হেলিকপ্টার নিয়ে জাহাজের ওপর অবতরণ করেন কয়েকজন সশস্ত্র বিদ্রোহী। এরপর তারা জাহাজটি আটক করে নিয়ে যায়। এদিকে ইসরায়েলের আরও জাহাজ আটকের হুমকি দিয়েছে হুতিরা। তারা বলেছেন, ইসরায়েলি জাহাজ তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু। হুতিরা জাহাজ আটকের পর এই নিয়ে বিশ্বে হইচই পড়ে যায়। ইসরায়েল দাবি করে জাহাজ আটকের সঙ্গে ইরান জড়িত। অপরদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে জাহাজ আটকের মাধ্যমে হুতিরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। তবে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে শুধুমাত্র একটি জাহাজ আটক করেই হুতিরা থামবে না বলে ইঙ্গিত দিয়েছেন সশস্ত্র এই গোষ্ঠীর সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আল মুসকি। তিনি বলেছেন, যে কোনো জায়গায় ইসরায়েলি জাহাজ আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু এবং আমরা পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করব না। বিশেষজ্ঞরা বলেছেন, হুতিরা এখন লোহিত সাগরের বাব আল মানবা প্রণালীতে জাহাজ চলাচলে হুমকি তৈরি করেছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ যদি বাধাগ্রস্ত হয় তাহলে এটি বৈশ্বিক তেল বাজারে বড় প্রভাব ফেলবে, কারণ এই পথ দিয়ে তেলবাহী জাহাজের বড় একটি অংশ চলাচল করে। সূত্র দ্য গার্ডিয়ান। ক্ষোভে নেতানিয়াহুর সভা ত্যাগ করলেন জিম্মিদের স্বজনরা। ক্ষোভে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভা ত্যাগ করলেন ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের স্বজনরা। তাদের অভিযোগ, নেতানিয়াহু আটক জিম্মিদের ব্যাপারে এখনো সরকারের পদক্ষেপ ও উদ্দেশ্য নিয়ে মিশ্র তথ্য দিচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি জিম্মিদের স্বজনরা সোমবার রাতে তেল আবিবে প্রধানমন্ত্রীর নেতানিয়াহু ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে দেখা করতে যান। দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখার পর তাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যরা। এ সময় জিম্মিদের স্বজনদের আশ্বস্ত করে বক্তব্য দিচ্ছিলেন নেতানিয়াহু, কিন্তু তার বক্তব্যে সন্তুষ্ট হতে না পেরে সভার মাঝপথে সেখান থেকে কিছু স্বজন বেরিয়ে যান।